হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো দেখতে পারতেছেন একটা নদীর নাম হলো তুরাগ নদী। তো সেদিনকে ঘুরতে বের হলাম। তো ঘুরতে বের হওয়ার পর দেখলাম সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো এটাকে গুদারা ঘাট বলে, আমরা সবাই যা নামে চিনি সেটা। তো আমরা ট্রলারের জন্য অপেক্ষা করতেছিলাম। তো ওই যে ট্রলারটা ওই পারে চলে গেছে। তো এই ফাঁকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীটা দেখতেছি। দেখলাম যে আমি যেখানে থাকি এখান থেকে দেখা যাচ্ছে, বেশি দূরেও না, আসলে বেশি দূরেও না, কাছাকাছি। তো ওই যে দেখা যাচ্ছে। তো যেহেতু বিকাল টাইম, মানে সন্ধ্যার আগ দিয়ে কুয়াশা, নদীর উপরে একটু আভা বোঝা যাচ্ছে। তো ওই পাশে আবার একটু হয়েছিল যে হিন্দুদের মনে হয় কীর্তন এইসব কিছুটা হচ্ছিল, শোনা যাচ্ছিল। তো আমরা প্রথমেই ট্রলারে উঠে গেলাম। ট্রলারে উঠলে দেখতাম যে কর্মজীবী সবাই তারাও উঠতেছে আমাদের সাথে। তো এই যে ট্রলারটা ভরলো। তো আমরা আসলে বসিনি, সময় মানে এখান থেকে এতটুকু সময় কি বসবো, এই জন্য আমরা দুজন দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নদী উপভোগ করতেছিলাম। এই যে ট্রলারটা ছেড়ে দিল মাঝি নদীর উপরে, এত সুন্দর মানে লাল সূর্যের আলোটা পড়তেছিল, খুবই ভালো লাগতেছিল দেখতে। তো দাঁড়িয়ে থাকতে থাকতে বেশিক্ষণ লাগলো না আমরা ওপার যেতে। তো আমি নদীর দিকে তাকিয়ে আছি, এত সুন্দর সূর্যের আলো পড়তেছে, আর ওই পাশ থেকে কীর্তনের একটা গানের শব্দ আসতেছে। এ পাশে আসার পর নেমে দেখলাম যে মাটির জিনিসপত্র এইগুলো ধুচ্ছে, মানে পরিষ্কার করতেছে মাটির টবগুলো, খুবই ভালো লাগতেছিল। আর আমাদের হাতে বেশি সময় নাই দেখে আমি আর বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারলাম না, হাঁটা ধরলাম। মাত্রই আমাদের সাথে যারা যাত্রী ছিল তারা যে নেমে হাঁটতেছে, তাদেরকে দেখতে দেখতে আমরা যাচ্ছি। তো আমি একটা অটো নিলাম, অটোটা নিয়ে একটু ঘুরতে বের হলাম গ্রাম দিকে, এত ভালো লাগতেছিল। তো এই যে সবাই যাচ্ছে দেখতেছি, মাটির কিছু ঘরও ছিল, সেগুলো দেখলাম, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আমাদের শহরের কাছে একটা এত সুন্দর গ্রাম আছে, আমি সেটা আসলে জানতামই না। তাও আবার ট্রলার দিয়ে পার হলাম, খুব ভালো লাগছে। তো এখান থেকে যেতে যেতে আমরা অনেক গল্প করতেছিলাম আর দেখতেছিলাম, আসলে অনেক পাকা ঘর বাড়িও হয়ে গেছে, মাটির ঘরগুলো ভেঙে মাটির ঘর এখনও আছে, দেখতেছিলাম। তো এই যে বাজারের দিকে চলে আসলাম আমরা, বাজারের দিকে ছোটো একটা ভালোই একটা বাজার ছিল। আমরা বাজারটা পার হয়ে আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে আসলাম। ওখানে একটু খোলা জায়গা ছিল। তো আমরা এখন থেকে নামবো, নেমে একটু হাঁটাহাঁটি করব, যেহেতু সন্ধ্যা টাইম হয়ে যাচ্ছে। তো আমরা বেশিক্ষণ দেরি করবো না। এই যে আমাদের এখানে দেখলাম যে চলে আসলাম। তো এখানে অটোটা রেখে আমরা একটু পাশেই যাব। তো দেখাবো আপনাদেরকে কোথায় যাচ্ছি। এই যে এখানে, তো এখানে আমরা একটু ঘুরলাম, একটু হাঁটলাম, আর দুজন অনেক গল্প করলাম। তো দেখতে যে মাত্র টমেটো, ফুলকপি, বাঁধাকপি এই গাছ লাগিয়েছে, এগুলো দেখলাম। ও যে একজন হেঁটে আসতেছে, আর এখানে বাঁশ দিয়ে কী করতেছে। তো আমরা চলে আসার পথে বাজারে আমি দেখলাম যে এগুলো বিক্রি করতেছে। তো অটোটা থেমে আমি বললাম যে কিছু নিয়ে যাই বাচ্চাদের জন্য। তো এখানে দেখলাম সবই মিষ্টি। তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল, একদম টাটকা ছিল, আসলে খেতেও খুব মজা ছিল। আমি বাসায় আনি খাওয়া হয়েছে, যেটার পিডি এই একটা, এই একটা নিমতি, এই দুইটা মিষ্টি ছাড়া ছিল, নুনতা, আর সব মিষ্টি ছিল। যাই নিব 200 টাকা কেজি ছিল। তো আমি সবগুলো থেকে অল্প অল্প করে নিয়ে আসছি বাসার জন্য। তো আসলে একদম টাটকা ফ্রেশ ছিল, খেতে ভীষণ মজার ছিল। তো তারপর আমাদের ঘোরা শেষ, এই যে আবার ফিরে আসে দেখি যে ট্রলারটা ছেড়ে দিছে, ওই যে চলে যাচ্ছে আমাদেরকে রেখে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।